সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 16.3-এর 314 পৃষ্ঠার কাজ অঙ্কটি আমরা সমাধান করতে চেষ্টা করব। 314 পৃষ্ঠার কাজ 16.3-এর নবম ও দশম শ্রেণী। বন্ধুরা, ঠিক আছে, তাহলে 314 পৃষ্ঠার এই কাজ অঙ্কটিতে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি 740 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই একটা বৃত্ত, এই বৃত্তে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র অন্তর্লিখিত, মানে বৃত্তের ভিতরে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এখানে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি সমাধান? সমাধান মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। বৃত্তের ব্যাসার্ধ যদি আর মিটার হয়, বৃত্তের ব্যাস কত হবে? এসি সমান 2 আর মিটার। এসি সমান 2 আর মিটার। কারণ বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, এখান থেকে নিয়ে এটা হচ্ছে আর মিটার। মনে করো এটা একটা ও ধরলাম আমরা। এটা যদি মিটার, এটা যদি আমরা ও ধরি, তাহলে ও সি হচ্ছে ব্যাসার্ধ, এসি হচ্ছে কি ব্যাস। মানে এটা যদি আর হয়, এটা পুরোটা দিলে হবে 2 আর, এসি সমান 2 আর মিটার। তো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি 2 পাই আর। এ বি এবং এ বি সি ডি ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। ঠিক আছে, তো তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে? একটি বৃত্তের পরিধি 440 মিটার। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর। তাই প্রশ্ন মতে 2 পাই আর সমান কি? 740। তাহলে সুতরাং প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল 440, বা
আমরা আগে পরিধি বের করি সমান 2r, তাহলে একবার আমার ব্যাস বের হয়ে যাবে। 2r সমান 440 ডিভাইডেড বাই 5, বা 2r সমান 5 এর মান 3.14 16 440। সুতরাং 2r সমান আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করে দেখি। 440 বা 3.14 60 সমান 140.056 140 ইকুয়াল সমান কত 140.056 022 এত। তো সুতরাং আমরা 2 এর সমান পাচ্ছি কত 140.056। এখানে এই 0 পরে এটা 0 থেকে যদি পাঁচটাই বড় হবে তাহলে এখানে একটু ইয়া হবে, এটা 140.06 ধরা যায়। এখানে যে তৃতীয় সংখ্যা তাহলে এটা কি প্রায় সেন্টিমিটার, আমরা 2 ব্যাস পাইছি এত মিটার, ঠিক আছে প্রায়। আচ্ছা, তারপর আসতেছে এখন আমরা 2r মানে এই AC সমান, আমরা এখানে কি লিখছি বৃত্তের ব্যাস AC সমান 2r, তাহলে 2r কোনটা AC নয় না? AC মান কত পাইছি আমরা, AC মান কত পাইছি বন্ধুরা 140.056। এখানে এটা এভাবে লেখো। সুতরাং AC সমান 2r সমান কত পাইলাম এত। তাহলে এখন আমরা দেখি ABC একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমাদের সৃষ্টি হলো না, এই যে এটা সমকোণ ABC একটা সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র মোতাবেক আমরা কাজটি অবশিষ্টটা আমরা বের করতে পারি একটা বাহু। তাহলে এখন লেখো সুতরাং ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সুতরাং সমকোণী ত্রিভুজ ABC থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই b স্কয়ার b স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার।
অর্থাৎ ফিতার অঞ্চলের উপাদ্য হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি হচ্ছে আইবি, লম্বা হচ্ছে এখানে বিসি, এবিসি এই ত্রিভুজটা যদি আমরা ধরি, আর এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে বা এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। কেন? এবিসি হচ্ছে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের চারি বাহু সমান, তাহলে বিসি স্কোয়ার যা এবি স্কোয়ার তা সমান এসি স্কোয়ার। এখানে এটা দিতে পারো এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, ঠিক আছে? বা 2 এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা 2 এবি স্কোয়ার রুট সমান এসি স্কোয়ার রুট, বর্গমূল করলাম, বা 2 এখানে স্কোয়ার আর রুটে দুইটা উঠে গেল, রুট 2 এবি সমান এসি, এখানে স্কোয়ার আর রুট 2 উঠে গেল, বা এবি সমান রুট 2 আর এসি সমান কি পাইছিলাম আমরা? এই যে এসি সমান 140.056, বা এবি সমান রুট 2 কে ক্যালকুলেশন করি, রুট 2 ইকুয়াল 141 1.4141.3562 পুরোটা ধরলে এটাই হবে। তাহলে আমরা এখন এটাকে ভাগ দিই, 140.056 ভাগ, আমরা এটা পুরোটা না নিয়েও 1.4144 পর্যন্ত নিতে পারি, এগুলো না নিলেও আমাদের চলবে। তারপরে আমরা এটা সহ দিয়ে দিই, বা 14142 আচ্ছা, আমরা পাইলাম কত? 99.0354। আমরা তো লিখে নিতে পারি এটা। আচ্ছা আচ্ছা, আমি লিখে ফেলি। সুতরাং এবি সমান 0345 140.45। তাহলে আমরা এবি হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তো সুতরাং আমাদের প্রশ্নে করছিল, উত্তর চাইছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গক্ষেত্রে নির্ণেয়
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 99.003 মিটার প্রায়। আনসার। বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ। তারপরে আমি আরেকবার সংক্ষিপ্ত বুঝিয়ে দিচ্ছি। ABC একটি বর্গ অন্তর্লিখিত বৃত্তের মধ্যে, একটা বৃত্তের মধ্যে ABC একটি বর্গ। আমাদেরকে বলছে ওই বৃত্তে ওই অন্তর্লিখিত বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করতে। তা আমরা জানি বৃত্তের ব্যাস আর মিটার, বৃত্তের ব্যাস AC সমান 2r মিটার, বৃত্তের পরিধি 2πr, এগুলো আমরা জানি। এবং ABCD ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গ, অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে। তাই প্রশ্ন মতে 2πr সমান 740, আমাদের বলছে বৃত্তের পরিধি 440। তাহলে 2r আমাদের যেহেতু 2r এই AC সমান বের করতে হচ্ছে, তাহলে 2r সমান আমরা 5টা একটা গুণ আছে দিকে গেলে ভাগ হয়ে গেল। ক্যালকুলেশন করলাম, আমরা এই AC বা 2r সমান পাইলাম 140.056। এখন সমকোণী ত্রিভুজ ABC থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, এই যে ABC এই একটা সমকোণী ত্রিভুজ। ABC থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার। AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার তার মানে BC সমান AB স্কোয়ার, অর্থাৎ AB স্কোয়ার সমান BC স্কোয়ার। যেহেতু বর্গের চারিবাহু সমান, তাহলে 2AB স্কোয়ার, এখানে একটা AB স্কোয়ার, এখানে একটা AB স্কোয়ার, দুইটা AB স্কোয়ার সমান AC স্কোয়ার। তাহলে আমরা বর্গমূল করলাম, দুইটাকে বর্গমূল করলে 2 বর্গমূল হবে না, তাহলে আলাদা 2 উপর রুট রেখে এখানে স্কোয়ার আর বর্গমূল তুলে নিলাম AB, এখানে স্কোয়ার আর বর্গমূল তুলে নিলাম। তাহলে AB সমান √2, এখানে গুণ আছে কেউ দিকে গেলে ভাগ হয়ে যাবে। তা আমরা AB সমান AC মান পাইছিলাম 140.056, তাহলে আমরা এটা বসালাম। আর এখানে 2 কে ব্যাগে আমরা পাইলাম 1.414। তোমাদের মধ্যে 1.414 পর্যন্ত লিখে এই 414 দিয়ে এটাকে ভাগ দিলে হয়ে যাবে, এখানে একটু বেশ কম হবেই, এটা কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বিসমান পাইলাম 99.034543737। সুতরাং নির্ণয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা 99.03। এইটা যদি 5 বর্গ হতো তাহলে এটা 04 হতো, আমরা 03 মিটার পাইছি একটা বর্গ বাহুর দৈর্ঘ্য। আশা করি বুঝেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পুনরায় আজকের এই পর্ব এখানে শেষ করছি।